আজ তো বসে প্রমাণের হয় না এখন আচ্ছা দেখো 1 নং চিত্রে কি বর্তনীর তুল্যরোধ নির্ণয় এই বর্তনীর একটু সাজা লিখবে আগে যেমন আছে থেকে একটু সাজা লিখতে পারি আমরা বোঝা যাচ্ছে এ থেকে বি এখানে কোনো অন্য বিন্দু দিয়ে নিখোলা এ থেকে বি দেশে বির পরে কি আবার এ দেশে এর পরে কি আবার বি দেশে তার মানে বোঝাতে চাচ্ছে মানে এ থেকে বির মাঝে দুইটি বিন্দু আছে এই দুটির মাঝে একটা তার আছে এই তারের সাথে কি একটা রোধ যুক্ত করা আছে এইভাবে একটা রোধ ঠিক আছে এ থেকে বি পর্যন্ত গেছে এই যে একটা তার আছে এই তারের সাথে কি কোনো রোধ আছে কি রোধ নাই মানে ওই তারেরও কোনো কাজ নেই তারপর আবার এই থেকে বি থেকে এ পর্যন্ত এ থেকে বি গেছে তারপর বি থেকে এ পর্যন্ত কি আরেকটা আছে না এটি কি বি তারপর কি বি থেকে এই পর্যন্ত কি আরেকটা তার আছে তারের সাথে কি রোধটা যুক্ত করা আছে এর মানে এর সাথে এমন করে যুক্ত হয় এমন বি থেকে এ এটি বি দাও এটি কি এ বি থেকে এর সাথে আরেকটা রোধ আছে তারপর কি আছে এ থেকে বি আরেকটা রোধ আছে এই তারের সাথে কি কোনো রোধ নাই আছে কি নাই এ থেকে বি পর্যন্ত আরেকটা রোধ আছে তাহলে এ থেকে বি পর্যন্ত আরেকটা তার দেব তারের সাথে কি আরেকটা রোধ আছে এমন অবস্থায় আছে তাহলে এগুলোকে কি বলা হয় সমান্তরাল বলে তার মানে এমন অবস্থায় আছে মানে বোঝা যাচ্ছে এই তিনটাই কি সমান্তরাল অবস্থায় আছে তাহলে তিনটি আমরা সমান্তরাল ভাবে করতে পারি R1 R2 R3 তিনটাই কি সমান্তরাল যাবে করা যাবে তাহলে করে ফেলি আমরা R1 R2 R3 তিনটাই সমান্তরাল বের করে ফেলো চিত্র আঁকা নিলে বোঝা যায় একটু ভালোই যদি আঁকা নিতে পারো এমন কেমন হবে চিত্রটা 6 ভোল্ট এখানে মাইনাস এখানে প্লাস এটা হচ্ছে R1 এটা হচ্ছে R2 এটা R3 এটা R4 তাহলে এদিক মডিফাই করলে এমন চিত্র হবে তাহলে এই চিত্র থেকে আমরা বের করতে পারি R1 R2 R3 তিনটাই সমান্তরাল এখানে R1 সমান্তরাল R2 সমান্তরাল R3 সমান্তরাল করে করতে পারি RB ইকুয়াল R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স প্লাস R3 ইনভার্স তার উপর আবার হলে কত হচ্ছে R1 এর 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স প্লাস 6 ইনভার্স তার উপর আবার ইনভার্স কত আছে পুরো 2 তাহলে 2 এই তিনটা মিলে 2 এরকম আছে তার সাথে R4 কি অবস্থা থাকবে এই তিনটে মিলে একটা আছে তার সাথে R4 শ্রেণীতে লিখে RP এবং R4 শ্রেণীতে শ্রেণীতে অতএব R is equal RP যোগ R4 RP হচ্ছে 2 ওহম আর 4 হচ্ছে 6 6 2 8 তাহলে এটাই হচ্ছে তুল্য এটাই বলতো তাহলে আমরা থাকে করতে এবং এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড মনে হয়েছিল 2022 সালে কোশ্চেন আগেটা ছিল আমাদের রাজশাহী বোর্ডের 2022 সালে কোশ্চেন রাজশাহী সবই বোর্ডের তাই ছিল আচ্ছা ভালো নম্বর 1 নম্বরের দরকার নেই আমার চিত্র 2 নম্বর চিত্র লিখে করতে হবে প্রশ্ন হচ্ছে 2 নম্বর 2 নং চিত্রের বর্তনীর অ্যামিটারের পার্টটা ঠিক আছে কিনা অ্যামিটারের পার্ট এরা দিয়ে দিয়েছে কিনা কত 2.67 অর্থাৎ এই অ্যামিটারের পার্টটা এখানে ঠিক আছে কিনা এটা যাচাই করতে হবে আমরা দেখো 2 নং চিত্রের বর্তনী অ্যামিটার কাকে বলে যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাকে বলা হয় অ্যামিটার তার মানে অ্যামিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাহলে এরা তড়িৎ প্রবাহ পরিমাপ করেছে পাইছে কত 2.67 এটি আমরা একটু যাচাই করে দেখব যে হ্যাঁ অ্যামিটার তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় জিনিসটা তাহলে 2 নং চিত্রের বর্তনীর অ্যামিটারের পার্ট অ্যামিটারের পার্ট সঠিক কিনা তার গাণিতিকভাবে যাচাই আচ্ছা অ্যামিটারটা সাধারণত আমাদের যে বাসায় অ্যামিটার রেডিকল পুরা বাড়ির হচ্ছে কারেন্ট কি পরিমাপ করতেছে এই যে এখানে অ্যামিটারটা আছে এটা কি পুরা বর্তনীর কি কারেন্ট পরিমাপ করতেছে দেখো তো না কাজটা কার পরিমাপ কোন রোধের হতে পারে কোন অংশের তড়িৎ প্রবাহ পরিমাপ করতেছে পুরাটুকের বর্তনী তড়িৎ প্রবাহ পরিমাপ করতেছে না এটি পুরাটুক বর্তনী
করতেছে না কোনটা করতেছে রে? পুরাটুকের তার। যদি পুরাটুকের তার থাকতো তাহলে এই জায়গা থাকতে হতো, যদি এখানে থাকতো এখানে থাকতো, যদি এখানেও থাকতো তাহলে বুঝতাম কে রে পুরাটুকের বর্তনে কি কারেন্ট পরিমাপ করতেছে তড়িৎ প্রবাহ। কিন্তু এখানে দেওয়া আছে কি শুধু দেখো R1 এর সাথে দেওয়া আছে, তার মানে R1 এর ভিতর কতটুকু কারেন্ট আছে এটি পরিমাপ করেছে এটা। তাহলে আমাদের কাজ হচ্ছে R1 এর আমি কারেন্ট বের করব, যদি দেখো এই 2.67 আসে কিনা। যদি R1 এর কারেন্টে 2.67 আসে তাহলে বুঝবো কি অ্যামিটারের পার্টটা সঠিক আছে। আর R1 এর ভিতর কারেন্ট যদি সাথে কম বেশি যায় তাহলে অ্যামিটারের পার্ট সঠিক নাই। তার মানে আমাদের বের করতে হবে কি R1 এ কতটুকু তড়িৎ প্রবাহিত R1 এ। এই দুই বাদ বাকিলা এখানে আরো কয়টা আছে R3 R2, এই দুটো না শুধু কি R1 এ কতটুকু কারেন্ট প্রবাহিত। তার জন্য কি করতে হবে, প্রথমে বর্তনীর তুল্যরোধ বের করতে হবে, তারপর মোট কারেন্ট বের করতে এই পর্যন্ত আগে করব। তারপর এর ভিতর কতটুকু কারেন্ট আছে আমরা বের করতে পারবো। তাহলে আগে তুল্যরোধ বের করে ফেলি সবাই। তুল্যরোধ তো পারবোই। R1 R2 কি অবস্থা আছে, সমান্তরাল। তো প্রথম বের করো R1 R2 সমান্তরাল। R1 সমান্তরাল R2, তাহলে সমান্তরালে কি R3 বের করতে হবে, R1 ইনভার্স যোগ R2 ইনভার্স, তার উপরে আবার বলে দিলাম R1 এর মান হচ্ছে 3, R2 এর মান হচ্ছে 6, তার উপরে ইনভার্স দিলে কত হয় 2, R3 2। তাহলে R3 এর সাথে R3 কি অবস্থা থাকবে, শ্রেণী। তাহলে R3 এবং R3 শ্রেণীতে থাকবে। শ্রেণীতে যোগ হলে RS ইকুয়াল RP যোগ R3। R3 এর মান পাইছে 2, R3 হচ্ছে 1, তাহলে পুরোটুকু হচ্ছে 3। এই হচ্ছে মোট হচ্ছে তুল্যরোধ। এর বের করবো কি মোট কারেন্ট। মোট কারেন্ট বের করার সূত্র I ইকুয়াল মোট কারেন্ট, বর্তনী মোট কারেন্ট I ইকুয়াল V ডিভাইডেড R। এর মান দেওয়া আছে 12, আর এর মান পাইছে 3, আর দিলে হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট। এটা হচ্ছে বর্তনী মোট কারেন্ট। এখন আমাদের লাগবে R1 এর ভিতর কতটুকু কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি করে বের করতে পারি, বিভব পার্থক্য বের করব। এই যে এই দুটি কি সমান্তরাল আছে, তাহলে সমান্তরাল হলে আমি এই দুই বিন্দুর বিভব পার্থক্য বের করব, এই বিন্দু আর এই বিন্দুর বিভব পার্থক্য। এই দুই বিন্দুর বিভব পার্থক্য যেটি হবে সেটি কি R1 এরও বিভব হবে R2 এরও বিভব হবে, কারণ এই দুজন আছে কি সমান্তরাল। সমান্তরালে বিভব একই থাকে, শুধু কারেন্ট থাকে। তাহলে আমি যদি বিভব বের করতে পারি সেটি R1 এরও বিভব হবে, সেটি কি R2 এরও বিভব। তাহলে ওই বিভব ধরে আমি এর ভিতরে কতটুকু কারেন্ট যাচ্ছে বের করতে পারবো। তাহলে মানে আমরা এই দুটি মিলে মনে করে একটা আছে, দুটি মিলে এখানে একটা আর এদিকে তার একটা আছে, এমন বর্তনী হতে পারে। এমন এটা হচ্ছে R বিটা আর এটা হচ্ছে R3। এই দুটি মিলে পাইছি কত, আমরা 2 পাইছিলাম। হ্যাঁ, এই দুটো আমাদের কি অবস্থা আছে, এটা শ্রেণী। এই কতটুকু ভোল্টেজ পাচ্ছে এই ভোল্টেজটা বের করলাম। এই দুটি মিলে সমান্তরাল মিলে একটা ধরবো আমরা, সেটা RP, আর এটি তো শ্রেণী আছে আগে থেকে আছে। তাহলে এর ভিতর কতটুকু ভোল্টেজ পাওয়া যাবে, তাহলে আমরা বের করবো হচ্ছে কি কোন কারণ ভোল্টেজ RP দিয়ে সরাসরি RP তে বিভব পার্থক্য, RP তে বিভব পার্থক্য। সূত্র আছে V ইকুয়াল I RP, যেহেতু হচ্ছে তুলনা RP ধরা হয়, সেই দুটি মিলে RP। লাইফ পাইছে মোট হচ্ছে 4, আর RP পাইছে হচ্ছে কত 2, 4 দুগুণে 8 ভোল্ট। তাহলে এর ভিতরে 8 ভোল্ট, এই দুই প্রান্তের বিভব পার্থক্য 8 ভোল্ট। তার মানে R1 ও 8 ভোল্ট পাবে, আবার R2 8 ভোল্ট পাবে। তাহলে আমাদের R2 তো লাগতেছে, শুধু লাগবে R1 এর ভিতরে কতটুকু কারেন্ট আছে। তাহলে আমি I1 বের করব, R1 এ তড়িৎ প্রবাহ, I1 ইকুয়াল সূত্র কি V ডিভাইডেড R1। V বলতে কি কেবল যেটি পেলাম আমরা কত 8, R1 ও দেওয়া আছে কত 3, তাহলে 8 3 দ্বারা ভাগ দিলে 2.67। তাহলে মানে অ্যামিটারের পার্ট সঠিক আছে। অ্যামিটারের পার্ট ওরা বের করে দেখাইছিল কি 2.6, আমরাও বের করলাম কত 2.6, তার মানে অ্যামিটারের পার্টটা সঠিক।